Hey guys, this is Aditi and welcome you all to Adi's Teaching where you learn English through Bengali in a very easy way. আজকের এই ভিডিও লেসনে আমি তোমাদেরকে শেখাবো গোয়িং টু এর ব্যবহারের উপর। তো ফিউচারে কোনো কথা বলার জন্য আমরা কি করে গোয়িং টু ব্যবহার করতে পারি। ফার্স্ট অফ অল তোমাদের বুঝতে হবে যে গোয়িং টু কোনো টেন্স নয়। দিস ইজ আ স্পেশাল স্ট্রাকচার যার মাধ্যমে ফিউচারে কোনো কাজ বা কোনো ক্রিয়ার ব্যাপারে আমরা কথা বলতে পারি। তো কীরকমভাবে আমরা গোয়িং টু ব্যবহার করি সেন্টেন্সে সমস্তটা আমি আজকে তোমাদেরকে শিখিয়ে দেব। সো ফার্স্টে দেখো স্ট্রাকচার কীরকমভাবে হয় গোয়িং টু এর। তো কোনো সেন্টেন্সে যখন আমরা গোয়িং টু ব্যবহার করি সেটা স্ট্রাকচারটা কীরকম হবে, কোনো সেন্টেন্সের গঠন কীরকমভাবে হবে। ফার্স্টে দেখো কী আছে, ফার্স্টে সাবজেক্টের ব্যবহার হয় কোনো সেন্টেন্সে, দেন বি এর ব্যবহার হয়, বি ভার্ব মানে অ্যাম ইজ আর, রাইট, দেন গোয়িং, then to infinitive এর ব্যবহার হয় and then the rest of the sentence. Okay, so চলো দেখে নিই আমরা কিছু এক্সাম্পল গোয়িং টু দিয়ে। নাও এক্সাম্পল দেখানোর আগে আরও কিছু জিনিস যেটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে এই গোয়িং টুকে আমরা কী ভাবে ব্যবহার করতে পারি। ওকে, সো গোয়িং টুকে ইন্টেনশন বলার জন্য, কোনো প্রেডিকশন বোঝানোর জন্য বা কমান্ড দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে পারি। এমন কোনো কাজ যেটা ফিউচারে হবে বা যেটা হতে চলেছে সেটা যখন তুমি স্টেট করছো তখন গোয়িং টু এর ব্যবহার করতে পারো। ফর এক্সাম্পল, ওকে, ইফ আই এম সেইং আই এম গোয়িং টু talk to him. Okay, next if I say that he is going to buy a new car. He's going to buy a new car. Okay, next for example, we are going to paint our room white. Okay, next number 4. Okay, next number 4, he is going to buy me a বুক। ওকে, নাও চারটে সেন্টেন্সে একটা জিনিস কমন আছে, মানেটা বুঝি আগে। আই এম গোয়িং টু টক টু হিম, আমি তার সাথে কথা বলতে চলেছি। ইট মিনস আই উইল টক টু হিম, আমি তার সাথে কথা বলতে চলেছি, মানে এমন কোনো কাজ যেটা আমি ফিউচারে করব, ভবিষ্যতে করব, এখনও করিনি বাট আমি করতে চলেছি বা করব, সেটা বলার জন্য আমরা গোয়িং টু এর ব্যবহার করছি। আই অ্যাম গোয়িং টু টক টু হিম মানে এখানে আমার একটা কোনো ডিসিশন, আমার একটা কোনো চিন্তাধারা প্রকাশ পাচ্ছে, রাইট। নেক্সট, হি ইজ গোয়িং টু বাই আ নিউ কার, সে একটা নতুন গাড়ি কিনতে চলেছে। নেক্সট নাম্বার 3, উই আর গোয়িং টু পেইন্ট আওয়ার রুম হোয়াইট, আমরা আমাদের ঘরটা সাদা রং করতে চলেছি। নাম্বার 4, হি ইজ গোয়িং টু বাই মি আ বুক, সে আমাকে একটা বই কিনে দিতে চলেছে। প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু ইন্টেনশন প্রকাশ পাচ্ছে, মানে কে কি করতে চলেছে, কি ভাবছে সেটার প্রকাশ পাচ্ছে। তো তোমরা দেখলে যে কীরকমভাবে ইন্টেনশন প্রকাশ করার জন্য আমরা গোয়িং টু এর ব্যবহার করতে পারি। সেমভাবে যখন বলার আগে কেউ যখন কোনো কিছু ডিসিশন নিয়ে ফেলেছে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা সেটাকে ইন্টেনশনই বলছি, তো সেটা বলার জন্য আমরা কিন্তু গোয়িং টু এর ব্যবহার করতে পারি। নাও ফিউচারে কোনো কাজ হবে বা হতে চলেছে এরকম যখন আমরা প্রেডিক্ট করছি তখন আমরা তার জন্য গোয়িং টু এর ব্যবহার করতে পারি, মানে প্রেডিকশনের জন্য গোয়িং টু এর ব্যবহার করতে পারি। নাও ইন দিস কেস আওয়ার প্রেডিকশন ইজ বেসড অন প্রেজেন্ট এভিডেন্স। ওকে, আমরা যখন বলছি, মানে আমরা যেটা বলছি যে এটা হতে পারে, মানে আমি ভাবছি যে এটা হওয়ার সম্ভাবনা রয়েছে, তো এখানে আমরা সেটাই বলছি যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে। Now here are some example.
The sky is very dark, it's going to rain. So I'm saying it's going to rain. It's মানে it is going to rain. মানে আকাশটা খুব কালো করে এসে বৃষ্টি হতে চলেছে। নেক্সট নাম্বার 6 দেখি। He is not going to help you in the matter. সে তোমাকে এই বিষয়ে হেল্প করবে না। So basically we are saying he will not help you in the matter. সে তোমাকে এই বিষয়ে হেল্প করবে না। Okay? Next. Number 7. And this is for prediction. Okay? You are late today. You are going to miss the train. মানে you are late today. আজকে তুমি অনেক দেরি করেছো, তুমি ট্রেনটা মিস করতে চলেছো। So here are few examples with going to দিয়ে আমি কিছু এক্সাম্পল এখানে লিখেছি। ফার্স্ট এর এক্সাম্পলটা দেখো, I am going to talk to him. I am going to talk to him. আমি তার সাথে কথা বলতে চলেছি। He is going to buy a new car. সে একটা নতুন গাড়ি কিনতে চলেছে। I am going to tell him the truth. আমি তাকে সত্যিটা বলতে চলেছি। We are not going to paint our room green. আমরা আমাদের ঘরটা সবুজ রং করব না। He is going to help us in the project. সে আমাদের প্রজেক্টে হেল্প করবে বা করতে চলেছে। তো আমরা ইন্টেনশন প্রকাশ করছি প্রত্যেকটার মাধ্যমে, অ্যান্ড ইন্টেনশন প্রকাশ করার জন্য আমরা কিন্তু গোয়িং টু এর ব্যবহার করতে পারি। রাইট? মানে কেউ কোনো জিনিস করতে চলেছে বা কোনো কিছু ভাবছে করবে বলে, সেটা যখন আমরা প্রকাশ করছি তখন গোয়িং টু এর ব্যবহার করছি। তো এখানে আমি একটা নেগেটিভ সেন্টেন্স লিখেছি এবং বাকিগুলো পজিটিভ লিখেছি। তো পজিটিভ কি করে করব, নেগেটিভ কি করে করব, চলো দেখি। যখন আমরা পজিটিভ সেন্টেন্স করছি, যখন পজিটিভ সেন্টেন্স ফর্ম করছি, তখন আমরা সিম্পলি এই স্ট্রাকচারটা ফলো করছি। ওকে? অ্যান্ড যখন আমরা নেগেটিভ সেন্টেন্স বানাবো তখন জাস্ট স্ট্রাকচারটা একটা ছোট্ট চেঞ্জ আসবে। সেটা হচ্ছে এই বি এর পর আমাদের নট ব্যবহার করতে হবে এবং তারপর আমাদের গোয়িং এর ব্যবহার করতে হবে। যেরকম আমি এই সেন্টেন্সটায় করেছি, উই আর নট গোয়িং টু পেইন্ট আওয়ার রুম গ্রিন। আমরা আমাদের ঘরটা সবুজ রং করব না। নাও এখানে দেখো ফার্স্টে উই সাবজেক্ট আছে, দেন এখানে আর এর ব্যবহার হয়েছে, দেন নট হয়েছে, দেন গোয়িং, দেন টু, দেন রেস্ট অফ দ্য সেন্টেন্স। ওকে? প্রত্যেকটা সেন্টেন্সকে আমরা এরকমভাবে নেগেটিভে চেঞ্জ করতে পারি। যেরকম ফার্স্টেরটা আই অ্যাম, এখানে আমি যদি নট লিখে দিই, আই অ্যাম নট গোয়িং টু টক টু হিম। ওকে? নেক্সট, he is not going to buy a new car. I am not going to tell him the truth. He is not going to help us in the project. এরকম ভাবে আমরা নেগেটিভ সেন্টেন্স ফর্ম করতে পারি। Now the most interesting thing with going to is আমরা going to কে শর্টে gonna বলি। gonna, right? So going to কে আমরা শর্টে gonna বলি। So let's repeat the sentences with gonna. প্রত্যেকটা সেন্টেন্সকে আমি gonna দিয়ে রিপিট করছি। I am gonna talk to him. I am gonna talk to him. I am gonna talk to him. তো একটুখানি ফাস্ট হচ্ছে কথাটা। নেক্সট দেখো, he is gonna buy a new car. He is gonna buy a new car. আমি অনেক ফাস্টে বলছি he is gonna buy a new car, বাট আমি যখন বলছি he is going to buy a new car, এটা বলতে একটু সময় লাগছে। নেক্সট, I'm gonna tell him the truth. I'm gonna tell him the truth. ওকে? তারপর we are not gonna paint our room green. We are not gonna paint our room green. মনে রাখতে হবে গোয়িং টু কে একসাথে কিন্তু গনা বলছি, গনার পর আমি টু বলছি না। নেক্সট, he's gonna help us in the project. He's gonna help us in the project. ওকে? সো ফার্স্টে বলতে হবে কথাটা একটু। সো এখানে আমরা শিখলাম যে ইন্টেনশন বোঝানোর জন্য কিরকম ভাবে আমরা গোয়িং টু ব্যবহার করতে পারি, অ্যান্ড গোয়িং টুকে আমরা শর্টে গনা বলি। ফাইন। নাও
প্রেডিকশন বোঝানোর জন্য আমরা গোয়িং টু এর ব্যবহার করতে পারি কিভাবে, চলো একবার সেটা দেখে নিই। সো লুক এট দ্য সেন্টেন্সেস। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, দ্য স্কাই ইজ ডার্ক, ইটস গনা রেইন টুনাইট। নাও এখানে আমি কিন্তু শর্টে লিখেছি, ইটস মানে হচ্ছে ইট ইজ এবং গনা মানে হচ্ছে গোয়িং টু। সো ইট ইজ গোয়িং টু রেইন টুনাইট। দ্য স্কাই ইজ ডার্ক মানে আকাশটা অন্ধকার করে এসছে, আজকে রাতে বৃষ্টি হতে পারে বা আজকে রাতে বৃষ্টি হতে চলেছে। সো আই এম প্রেডিক্টিং সামথিং, আমি কিছু জিনিস গেস করছি যেটা ফিউচারে হতে চলেছে। অ্যান্ড অলওয়েজ রিমেম্বার যে প্রেডিকশনটা কিন্তু এখানে প্রেজেন্ট এভিডেন্সের ওপর বেস করে, মানে বর্তমানে এমন কিছু হচ্ছে যেটা দেখে বুঝতে পারছি যে ভবিষ্যতে এটা হতে চলেছে। অ্যান্ড আমরা সেটাই বলছি যেটা আমাদের মনে হচ্ছে যে হতে পারে। ওকে, নেক্সট এক্সাম্পল দেখো, ইটস অলমোস্ট 10:30, অলমোস্ট 10:30 হয়ে গেছে, ইউ আর গোয়িং টু মিস দ্য ট্রেন, তুমি ট্রেনটা মিস করতে চলেছো। ইট মিনস ইউ উইল মিস দ্য ট্রেন অ্যান্ড উই আর প্রেডিক্টিং। নেক্সট, ইট ইজ গোয়িং টু বি আ ক্লাউডি ডে টুমরো, মানে কালকে একটি মেঘলা দিন হতে চলেছে। নাও এখানে প্রত্যেকটা ক্ষেত্রে দেখো আমি প্রেডিক্ট করেছি কোনো জিনিস, আমি এখানে গেস করছি যে ভবিষ্যতে কি হতে চলেছে, সেটা একটা প্রেজেন্ট এভিডেন্সের ওপর বেস করে বলতে চলেছি। তো প্রেডিকশন শো করার জন্য আমরা এরকমভাবে গোয়িং টু এর ব্যবহার করতে পারি। নাও এই সেন্টেন্সটাকে আমি যদি গণা দিয়ে বলি কি হবে, ইটস অলমোস্ট 10:30, ইউ আর গোনা মিস দ্য ট্রেন, ইউ আর গোনা মিস দ্য ট্রেন। এখানে ইউ আর কে একসাথে কিন্তু আমি ইউ আর শর্টে লিখেছি, ইট মিনস ইউ আর। ওকে, এটা আমি যদি বলি গণা দিয়ে, it's gonna be a cloudy day tomorrow, it's gonna be a cloudy day tomorrow. Now আমরা কিরকম ভাবে interrogative sentence form করব going to দিয়ে। Now interrogative sentence form করার একটা structure রয়েছে। Now and what is that formula? Okay, let's see. ফার্স্টে আমাদের বি এর ব্যবহার করতে হবে, মানে বি ভার্বের মধ্যে যা পড়ছে am is are। ওকে, নেক্সট যেটার ব্যবহার করতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস গোয়িং টু, দেন রেস্ট অফ দ্য সেন্টেন্স। ওকে, সো লেটস লুক এট দ্য এক্সাম্পল। এক্সাম্পল নাম্বার 1, is it going to rain tonight? It means will it rain tonight? আজকে রাতে কি বৃষ্টি হবে? তো সেটাই আমি প্রশ্ন করছি, is it going to rain tonight? আজকে রাতে কি বৃষ্টি হবে বা হতে চলেছে? নেক্সট এক্সাম্পল নাম্বার 2, is he going to repair the car tomorrow? সে কি কালকে গাড়িটা সারাই করতে চলেছে? সো আই হোপ তোমাদের গোয়িং টু এর ওপর যা ডাউটস ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেছে। অ্যান্ড গোয়িং টু এর ব্যবহার কিন্তু প্রচণ্ড ইজি, খালি মনে রাখতে হবে আমরা ইনফর্মাল কেসেসের জন্য গোয়িং টু ব্যবহার করি। প্র্যাকটিস করতে থাকো, গোয়িং টু সেন্টেন্সে ইউজ করতে থাকো। দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। Until next time, stay connected with me, and if you like this video then give it a like, share it with your friends. There is no harm in sharing a video, especially an educational video. It means you are helping someone to educate. তুমি কাউকে যখন এডুকেশনাল ভিডিও শেয়ার করছো, ইট মিনস তাকেও তুমি কোনো জিনিস শিখতে সাহায্য করছো। ভিডিওটা রিলেটেড যদি তোমাদের কোনো ডাউটস থাকে, ডু লেট মি নো দ্যাট ইন দ্য কমেন্ট সেকশন বিলো। যারা আমার এই চ্যানেলে নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। অ্যান্ড আমার একটা সেকেন্ড চ্যানেল আছে আদিতি ব্যানার্জি নামে, যারা এখনো পর্যন্ত চ্যানেলটা ভিজিট করেনি প্লিজ গো অ্যান্ড ভিজিট দ্য চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আরও নতুন নতুন ইনফরমেটিভ অ্যান্ড হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। অ্যান্ড আমি এখন টিকটক অ্যান্ড ইনস্টাতেও অ্যাভেলেবল আছি, তোমরা আমাকে টিকটক অ্যান্ড ইনস্টাতে ফলো করতে পারো, জাস্ট সার্চ Adi's Teaching, and here you go, you will see there are lots of videos posts which will be again very helpful for all of you. Thank you, take care of yourself, bye for today.